ঠিক আছে। এই এটা তো কি 17 মিনিট না কি দেখাচ্ছে নাকি? না, ও না, ঠিকই আছে, ঠিক আছে। দেখ, আমরা আজকে যেটা পড়বো সেটাতে কোরিলেশন। প্রথমে কোরিলেশন ম্যাথসে কোরিলেশন রিগ্রেশনটাও পড়ে নেবো আজকে, ঠিক আছে? আরে কোরিলেশন মানে কি? তার দুই সেট ডেটা আছে, এক্স এর কিছু ভ্যালু আছে, ওয়াই এর কিছু ভ্যালু আছে, ঠিক আছে? এইবার কোরিলেশন হচ্ছে এক্স আর ওয়াই এই দুটো ডেটা সেটের মধ্যে, এক্স আর ওয়াই এই দুটো ডেটা সেটের মধ্যে এরা কতটা রিলেটেড সেটা বোঝে। ব্যাপারটা বুঝতে তো? এখানে ডাইরেক্ট কোনো রিলেশন পাওয়া যায় না, সেখানে এটা বার করি। মানে ধর হিউমিডিটি আর টেম্পারেচারের কি কোনো ডাইরেক্ট রিলেশন আছে? নেই, নেই তো। কিন্তু দুটো আলাদা আলাদা সেট আছে, ওর মধ্যে কিছুটা কোরিলেট তো হবে। সেইটাকে আমরা কী দিয়ে বার করি? কোরিলেশন কোএফিসিয়েন্ট দিয়ে বার করি। কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে হচ্ছে আর এর ভ্যালু। এইবার আর এর ভ্যালু যতটা বেশি হবে তত ওয়েল কোরিলেটেড। ব্যাপারটা বুঝেছিস? যেমন যেখানে ডাইরেক্ট ফর্মুলা আছে, ধর ওয়াই ইকুয়াল টু একটা ইকুয়েশন আছে, ওয়াই ইকুয়াল টু 2x + 5। এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে কি তো ডাইরেক্টলি রিলেটেড এক্সের ওপর ওয়াই, সেই ক্ষেত্রে কোরিলেশন কোএফিসিয়েন্ট কত হবে? 1 হবে। সেগুলো তো আমরা আসছি, ঠিক আছে? তো তাহলে দেখ, কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করতে গেলে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে দুটো ডেটা সেট, তো কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই, কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই। এর সূত্র হচ্ছে, দেখ এগুলো লাগে না কিন্তু আমি তাও করে দিচ্ছি, I1 to n xi মাইনাস এক্স বার yi মাইনাস ওয়াই বার, ঠিক আছে? তো দ্যাট ইজ কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ফর্মুলা 1/n সামেশন I1 to n xi মাইনাস এক্স ওয়াই। আসছি তারা তো চেনা সূত্রে আসবে, ব্যস্তস না। ওরে বাবা, xi iy xi y বার, ঠিক আছে? x বার yi প্লাস x বার y বার, ঠিক আছে? গুণ করে দিলাম। তাহলে এবার যদি ভাঙাই, একটা আসছে 1/n সামেশন xi yi গেল। আচ্ছা, পরেরটা কত আসছে? 1/n। আচ্ছা, ওয়াই বার তো কনস্ট্যান্ট, ওয়াই বার মানে কি? ওয়াই সেটের মিন, দ্যাট ইজ কনস্ট্যান্ট, বাইরে বেরোলো। সামেশন অফ I1 to n xi গেল 1/n x বার বাইরে বেরোলো, I1 to n, এখানেও I1 to n কত আছে? yi, ঠিক আছে? আর একটা কত বেরোচ্ছে? 1/n I1 to n x বার y বার, ঠিক আছে? এই রইল। তাহলে এবার কি হচ্ছে? 1/n এটা যা আছে তাই থাকবে, এটা নিয়ে আর নাড়াচাড়া হচ্ছে না। xi yi I1 to n, ঠিক আছে? আচ্ছা, এখানে থাকছে ওয়াই বার। আচ্ছা, এখানে দেখ 1/n সামেশন অফ xi, এইটা মানে কত? আমি যদি জিজ্ঞেস করি 1/n সামেশন অফ I1 to n পর্যন্ত xi, মানে x এর ডিফারেন্ট ভ্যালুর যোগ n দিয়ে ভাগ। তার মানে এটা মানে তো মিন, তাই না? এইটা মানে কি? x এর মিন। এই যে 1/n সামেশন অফ xi, এটা মানে কি? x এর মিন। তাহলে y এর মিন আছে মানে। আচ্ছা, পরেরটা কত? পরেরটা হচ্ছে 1/n সামেশন অফ yi, তার মানে y এর মিন, x বার তো ছিলই আর y বার, ঠিক আছে? আচ্ছা, x বার y বার দুটোই কনস্ট্যান্ট, তাহলে বেরিয়ে যাচ্ছে 1/n x বার y বার সামেশন অফ I1 to n 1, তার মানে, তাই তো?
এবার সামেশন অফ আই 1 টু n, এক তার মানে কত n, মানে n বার একের যোগ, তাই তো। আই 1 টু n 1 তার মানে কতবার একের যোগ, n টাইমস, তার মানে কত হয় n হয়। তার মানে এইটার বদলে n বসবে, n আর 1/n কেটে যাবে, তাহলে 1/n সামেশন অফ আই 1 টু n xi yi y বার x বার মাইনাস x বার y বার প্লাস x বার y বার, তাই তো। একটা কেটে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে কত 1/n i 1 টু n xi yi মাইনাস x বার y বার, x বার y বার মানে তো ওইটা লেখা যায়, তাই তো। সামেশন অফ আই 1 টু n xi yi মাইনাস x বার y বার মানে কত বল, এটা তো 1/n। আমি যদি এটাকে ভাঙাই, এটা হচ্ছে তোর কত, সামেশন অফ আই 1 টু n xi এটা জিনিস ভুল হলো, 1/n তো হবে না, এই দেখ 1/n i 1 টু n xi yi মাইনাস x বার মানে 1/n i 1 টু n xi y বার মানে 1/n সামেশন i 1 টু n yi। তার মানে ব্যাপারটা কি দেখ, আমার যদি এক্স আর ওয়াই দুটো ডেটা দিয়ে করতে দেয়, কোভেরিয়েন্স বার করা মানে এক্স আর ওয়াই গুণ করে একটা ভ্যালু নেব, তার সমস্ত যোগফল, এক্স এর সমস্ত ভ্যালুর যোগফল, ওয়াই এর সমস্ত ভ্যালুর যোগফল, আর এন মানে তো নাম্বার অফ টার্মস, কতগুলো এক্স আর ওয়াই আছে, তাই তো। এইটা হচ্ছে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই এর সূত্র, এটা হচ্ছে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই, বুঝেছিস তো। এটা হচ্ছে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই, বুঝে গেছে। আচ্ছা, এবার দেখ র্যাঙ্ক অফ কোরিলেশন যেটা হয় সেটা কি বলি, মানে স্মল আর, দ্যাট ইজ ফর্মুলা। এই যে এটা তো এই আর দিয়ে তো কোরিলেশন কোএফিশিয়েন্ট বার করি, এই আর মানে কোরিলেশন কোএফিশিয়েন্ট, হ্যাঁ, আর মানে এটা মানে কি, কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই বাই সিগমা এক্স বাই সিগমা ওয়াই। কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই, এক্স আর ওয়াই এর কোভেরিয়েন্স যেটা বার করেছিলাম সেটা, আর সিগমা এক্স সিগমা ওয়াই, ঠিক আছে তো। এইটা হচ্ছে র্যাঙ্ক অফ কোরিলেশনের সূত্র, ঠিক আছে। এইবার দেখ আমি একটা অঙ্ক দেখাই তাহলে এখান থেকে। ধর এই হচ্ছে এক্স আর ওয়াইয়ের ডেটা দেওয়া আছে, -6 -4 -3, মানে এক্স যখন -6 ওয়াই তখন -4, এক্স যখন -4 ওয়াই তখন -3, এই ডেটা দেওয়া রয়েছে। এখান থেকে তোকে টেবিল করে কোরিলেশন কোএফিশিয়েন্ট বার করতে বলে। তার মানে দেখ একটা জিনিস খেয়াল কর, এই যেখানে দেখ, খেয়াল কর, ভালো করে বোঝ, দেখা যাচ্ছে তো। এক্সের ডেটাগুলো রাখলি, ওয়াইয়ের ডেটাগুলো রাখলি, সামেশন অফ এক্স মানে কত, এই সমস্তগুলো যোগ করলি 0 হলো। এন কত, এখানে কটা ডেটা আছে, 1 2 3 4 5 6 7 8, মানে এন এর ভ্যালু এখানে কত 8, কারণ কতগুলো ডেটা আছে 8খানা, তাহলে এন কত টাকা রয়েছে 8। আচ্ছা, সামেশন অফ এক্স কত 0, সামেশন অফ ওয়াই যোগ করে 0, ঠিক আছে। আমার এক্স ওয়াই লাগবে বলেছিলাম, এক্স আর ওয়াই গুণ করে, এই যে সামেশন অফ এক্স ওয়াই কত 84, ঠিক আছে। আচ্ছা, এইবার এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কেন বার করছি, কারণ আমার কি বার করতে হবে, স্ট্যান্ডার্ড ডিভিশনও তো বার করতে হবে দুটো, মানে কোরিলেশন কোএফিশিয়েন্ট মানে কি, কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই, এটা বার করার জন্য কি লাগবে, এক্স এর ভ্যালুগুলোর যোগফল, ওয়াই এর ভ্যালুগুলোর যোগফল, তাই তো।
এক্স এর ভ্যালুগুলোর যোগফল, ওয়াইয়ের ভ্যালুগুলোর যোগফল, এক্স ইন্টু ওয়াইয়ের যে ভ্যালু তার যোগফল। কিন্তু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কেন লাগবে আমার? কারণ কি বার করতে হবে? আমাকে স্ট্যান্ডার্ড ডিভিশন বার করতে হবে। তাহলে দেখ এই সমস্ত যোগগুলো আমি বার করেছি, তাই তো? দাঁড়া 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 এক সেকেন্ড। কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই মানে কি আমরা জানি? 1/n সামেশন এক্স আই ওয়াই আই। 1/n মানে কত বসবে? 8। এক্স আই ওয়াই ওয়াই মানে এক্স ওয়াই এর গুণফল, তার যোগ কত আছে? 84। তাহলে এখানে কত বসবে? 84 মাইনাস 1/n। 1/n মানে 8। সামেশন অফ এক্স আই মানে এক্স এর যোগফল কত হচ্ছে? 0 ইন্টু 1/n মানে 1/8 সামেশন অফ ওয়াই আই যোগফল কত হচ্ছে? 0। ক্যালকুলেশন করলে 21/2। আচ্ছা, এইবার সিগমা এক্স এর স্কোয়ার যদি বার করতে হবে, স্ট্যান্ডার্ড ডিভিশন স্কোয়ার বার করার ফর্মুলা কি? 1/n সামেশন অফ এক্স আই এর হোল স্কোয়ার মাইনাস 1/n সামেশন এক্স আই তার হোল স্কোয়ার, মানে 1/n এক্স আই এর হোল স্কোয়ার মাইনাস অ্যাকচুয়ালি এটা মিনের স্কোয়ার, তাই তো? 1/n এক্স আই সামেশন অফ এক্স আই মানে তো মিনই বেরোয়, তার স্কোয়ার। এটা কি সিগমা এক্স স্কোয়ার বার করছে। এন মানে 1/8, এক্স আই স্কোয়ার মানে কত? 132, তাহলে 132 মাইনাস 1/n মানে 8 সামেশন অফ এক্স আই মানে 0, 33/2 সিগমা এক্স স্কোয়ার। সিগমা ওয়াই স্কোয়ার মানে 1/n ওয়াই সামেশন ওয়াই আই তার স্কোয়ার মাইনাস 1/n সামেশন ওয়াই আই তার স্কোয়ার। 1/n মানে 8, ওয়াই আই স্কোয়ার মানে কত? 56। 1/8 ওয়াই আই সামেশন অফ ওয়াই আই মানে 0, তাই তো? ক্যালকুলেশন করে 7। তাহলে আর এক্স ওয়াই বা কোরিলেশন কোএফিশিয়েন্ট মানে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই, যেটা বেরিয়েছে 21/2, আর এটা তো 33/2 সিগমা এক্স এর স্কোয়ার। তাহলে সিগমা এক্স মানে এর রুট ওভার, এটা কত? 7 মানে সিগমা ওয়াই স্কোয়ার, তার মানে কত হবে? √7। দেখ বুঝতে পেরেছিস কিনা? বুঝেছিস? বুঝতে পেরেছিস? আচ্ছা, বললাম ফল্টের স্টুডেন্ট ওই সূত্রে আছে, তাই যা কিছু জিজ্ঞাসা করো সূত্রে আছে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস দেখ, এইগুলো মানে তোর প্রুফ আসে না সাধারণত, ঠিক আছে? তো কোনোদিন দেখিনি। তাও একটা জিনিস বলি, দেখ ধর ভালো করে বোঝ, এক্স আর ওয়াই একটা ডেটা সেট, সেখান থেকে আবার ইউ আর ভিতে ট্রান্সফার করছি। ধর ইউ মানে হচ্ছে এ এক্স প্লাস বি, আর ভি মানে সি ওয়াই প্লাস ডি, ঠিক আছে? তো তাহলে আর ইউ ভি আর আর এক্স ওয়াইয়ের মধ্যে রিলেশন কী হবে? কথা বুঝেছিস নাকি বুঝতে পারিস না? ইউ হচ্ছে আর একটা ভ্যারিয়েবল ট্রান্সফার করছি ধর এক্সকে। কীভাবে? ইউ মানে এ এক্স প্লাস বি, আর ভি মানে সি ওয়াই প্লাস ডি, ঠিক আছে? তাহলে আমি বলছি আর ইউভি মানে কত? আর ইউভি মানে হবে এসি বাই মড এ মড সি আর এক্স ওয়াই, ঠিক আছে? আর যেখানে এবিসিডি ব্যাপারটা বুঝেছিস? মানে ইউ ধর এক্স আর ওয়াই দুটো ভ্যারিয়েবল, এক্স আর ওয়াই হচ্ছে দুটো ভ্যারিয়েবল, ভালো করে বল, এক্স আর ওয়াই হচ্ছে দুটো ভ্যারিয়েবল, রাখতে অসুবিধা নেই, এক্স আর ওয়াই হচ্ছে দুটো ভ্যারিয়েবল, ঠিক আছে? তাহলে আমরা এক্স আর ওয়াইয়ের কোরিলেশন কোএফিশিয়েন্টের র্যাঙ্ক আর ইউ আর ভি তার কোরিলেশন কোএফিশিয়েন্টের র্যাঙ্কের ভ্যালু হচ্ছে এটা। আর ইউভি ইকুয়াল টু এসি মানে বি আর ডি এর কোনো এখানে কোনো সিগনিফিকেন্সই নেই, তাই বি আর ডি উঠে গেছে, তাই তো? এ ইন্টু সি বাই মড এ মড সি আর এক্স ওয়াই, ঠিক আছে? এটা প্রুফ করা যায়, প্রুফ করা কোনো ব্যাপার না। এটা প্রুফ কি করবো?
করিস এগুলো কলেজে? প্রুফ করাবো? করে দিই তাহলে স্যার। আসবেও না প্লাস এগুলো হ্যাঁ? লাগবেও না না এগুলো দরকার ছিল ভালো করে করা। সে ইয়েতে ইন্টারভিউতে কি ধরবে সব কিছু? বাট অঙ্ক জিজ্ঞেস করবো। তাহলে দরকার নেই, তাহলে কোনোই দরকার নেই। না না এটা কোনো কথা হলো? সেরকম করে এই দেখ একবার এসছে, একটা প্রুফ করলেই পরেরগুলো পারা যেত। আমি বরং এখান থেকে দেখিয়ে দেবো তাহলে নাকি? এইখানটাতে দেখুন স্টোরেজ ফুল আছে, আবার কি দেখাচ্ছে? দেখাচ্ছে না, দেখাবে। আচ্ছা তুই একটু শুভ শুভ বল। হ্যাঁ এদিকে দেখ, তাহলে ভ্যারিয়েন্স অফ ইউ মানে কত জানি আমি? 1/n ভ্যারিয়েন্স অফ ইউ মানে সিগমা ইউ, মানে ইউ এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের স্কোয়ার, তাই তো? ভ্যারিয়েন্স অফ ইউ মানে তাই। তাহলে এইবার একটা জিনিস খেয়াল কর, ভ্যারিয়েন্স অফ ইউ মানে কত? 1/n i1 থেকে n পর্যন্ত ইউআই মাইনাস ইউ বার তার হোল স্কোয়ার। স্ট্যান্ডার্ড ডিভিশনের ফর্মুলা ওই ভাঙালে তো ওইটাই আসে, বুঝেছিস? আচ্ছা এইবার দেখ ইউ মানে কত আছে? এ এক্স প্লাস বি। তাহলে ইউ বার মানে কত? এ এক্স বার প্লাস বি, আগের দিনই দেখিয়েছিলাম। ইউ যদি এ এক্স প্লাস বি হয় তাহলে ইউ বার মানে ইউ এর স্ট্যান্ডার্ড, ইউ এর মিন মানে কত? এ এক্স বার প্লাস বি। কারণ তোর মিনের ক্ষেত্রে তো কি, যেটা শিফট করেছিস আর যে চেঞ্জ অফ স্কেল করেছিস দুটোর উপরেই ডিপেন্ড করে, তাই না? স্ট্যান্ডার্ড ডিভিশন ডিপেন্ড করে না। স্ট্যান্ডার্ড ডিভিশন হলে কত হবে? মানে এখানে ডাইরেক্ট লিখে দিতে পারতো, দেখবি এটা প্রমাণ করেছে জাস্ট। ভালোই হয়েছে, আগের দিন তো আমরা ওটা প্রমাণ করিনি, এখানে হয়ে যাবে। মানে ব্যাপার ছাত্র এইভাবে করার কোনো মানেই হয় না। এদিকে দেখ, ভালো করে বোঝ। আচ্ছা ইউ যদি এ এক্স প্লাস বি হয় তাহলে ইউ বার মানে কত? একটা ভালো করে প্রমাণ করে দিই, এ এক্স বার প্লাস বি। ঠিক আছে? এইবার দেখ আমি আগেই বলে দিচ্ছি তোর, আমরা যেটা বার করব ভ্যারিয়েন্স অফ ইউ মানে এটা আসবে, আগেই বলে দিলাম। ভ্যারিয়েন্স অফ ইউ মানে তোর এ অফ সিগমা এক্স আসবে। মানে দেখ এক্স ভ্যারিয়েবলটাকে তুই ইউতে চেঞ্জ করেছিস, এক্স ভ্যারিয়েবলটাকে ইউতে চেঞ্জ করেছিস কিছু, মানে এখানে এক্সকে ইউতে চেঞ্জ করেছিস, করলে ইউ আর